সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সব কাজই করে থাকি চোখের মাধ্যমে। এই চোখে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। আজকে আমরা তার মধ্যে একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর তা হলো কেরাটোকোনাস। আজকে আমাদের আলোচনার বিষয় কেরাটোকোনাসের চিকিৎসা এবং সতর্কতা। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস.এম. এনামুল হক, কর্নিয়া, ল্যাসিক, ফ্যাকো ও রিফ্র্যাক্টিভ সার্জন, সহযোগী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। স্যার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন গ্রিন আই হাসপাতাল। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। স্যার, আজকে আমরা কথা বলবো কেরাটোকোনাসের চিকিৎসা এবং সতর্কতা এই বিষয়টি নিয়ে। স্যার, কেরাটোকোনাস এটি একটি মেডিকেল টার্ম, আমরা অনেকেই জানি। স্যার, হয়তো আমাদের দর্শক এই টার্মটি সম্পর্কে সঠিকভাবে অবগত নন। স্যার, ওনাদের সুবিধার জন্য যদি এই বিষয়টি একটু বুঝিয়ে বলতেন যে কেরাটোকোনাস কি। আসলে কেরাটোকোনাস বোঝার জন্য যতটা নামটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এটার সিমটমগুলো। যে এটা সাধারণত আমরা যেটা কর্নিয়া বলি, যে চোখের যে নেত্রস্বচ্ছ সামনে যে অংশটা আমরা দেখি সাদা, এই কর্নিয়ার অসুখ। তো জিনিসটা যেটা হয় যে কর্নিয়াটা দুর্বল হয়ে যায়, কর্নিয়ার পাতলা হয়ে যায়, কর্নিয়ার যে স্ট্রেংথটা থাকার কথা সেটা নষ্ট হয়ে যায়। তো তার ফলে হয় কি, যে কর্নিয়ার বক্রতা বৃদ্ধি পায়, সামনের দিকে এটা প্রোট্রুডেড হয়ে যায়, সামনের দিকে বাল্জ করে। তো চোখের নর্মাল প্রেশারেই এটা হয়। তো এই কারণে রোগী চোখে কম দেখে, রোগীর দৃষ্টি স্বল্পতা দেখা দেয় এবং বারবার এটা প্রগ্রেসিভ ডিজিজ, বয়সের সাথে সাথে বাড়তেই থাকে, থামে না। সুতরাং রোগীর ডিজিজটা প্রগ্রেস করতে থাকে, দিনকে দিন খারাপের দিকে যেতে থাকে তার দৃষ্টিশক্তিটা। এটা দিয়েই আসলে আমরা বুঝতে পারি যে কেরাটোকোনাস, তবে এটা কর্নিয়ার একটা অসুখ। আচ্ছা, তাহলে এই ধরনের সিমটমগুলো নিয়ে তো রোগীরা আপনাদের কাছে আসেন। রোগী সাধারণত এই ধরনের সিমটমগুলো নিয়ে আসে, কিন্তু এগুলা হওয়ার আগে কিছু সিমটম থাকে, যেটা মেজর দুটা সিমটম আমরা যেটা বলি, যে একটা হলো যাদের রিপিটেড অ্যালার্জি হয়, চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায় এবং বাচ্চাদের বিশেষ করে বেশি হয়, এটা একটা। আর 2 নম্বর হলো যে চশমার বারবার চেঞ্জ করতে হয়, যে একবার হয়তো চশমা নিল, চোখ দেখালো, 3 মাস পরেই তার কাছে আর ওই চশমাটা ভালো লাগছে না, তখন আবার সে চশমা চেঞ্জ করতে আসে। এরকম যারা চশমার ডাক্তারের কাছে রিপিটেডলি আসছে, এই একটা গ্রুপ, এবং যারা চোখের চুলকানি নিয়ে বা অ্যালার্জি নিয়ে আসছে, এই একটা গ্রুপ। এই দুটো গ্রুপের পেশেন্ট দিয়ে আমরা মেনলি বুঝি। বুঝছেন স্যার, এই ধরনের রোগীরা যখন আসেন, মানে কোন গ্রুপ, মানে কাদের এই ধরনের সমস্যাগুলো বেশি হয়? এটা যদি ওইভাবে করে আমরা বলি, তাইলে আসলে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা থাকে এবং যারা একটু অস্বাস্থ্যকর পরিবেশে, এই ধরনের পেশেন্টগুলোকেই আমরা একটু বেশি পাই, যে বারবার চোখে চুলকাচ্ছে বা চোখে চুলকানি নিয়ে আসছে, চোখের ইনফেকশন নিয়ে আসছে। দ্বিতীয়ত হলো যে আমরা মাদ্রাসার ছাত্রদের ভিতরে কিন্তু অ্যালার্মিং আকারে এটা পাই। তার কারণ হলো কি, এরা খুব কনজেস্টেড জায়গার ভিতরে একই জায়গার মধ্যে থাকে এবং একজনের থেকে আরেকজনের থেকে হয়তো সংক্রমণ হয়, ড্যাম্প পরিবেশে থাকে। সুতরাং এই ধরনের পরিবেশের থেকে যারা আসে, এদের থেকে একটা গ্রুপ আমরা পাই। আর একটা গ্রুপ যে আমরা পাই একটু অ্যাডাল্ট ক্ষেত্রে, সেগুলো হলো যারা ছোটোবেলায় যাদের হয়তো এই ধরনের অসুখ ছিল, অথবা এটা কিছু জেনেটিকলি প্রিডোমিনেটেড কিছু প্রিডিটারমাইন্ড কিছু থাকে, কন্ডিশন থাকে, সেটার জন্য হতে পারে। তো ওই একটা গ্রুপ পাই, কিন্তু বেশিরভাগ আমরা যে বললাম যে একটা প্যাটার্ন গ্রুপের থেকে আমাদের কাছে রোগীগুলো আসে। ধন্যবাদ স্যার। স্যার, যখন ডায়াগনোসিস হয়, রোগীরা আপনাদের কাছে আসলেন এ ধরনের সমস্যা নিয়ে, তখন স্যার আপনারা কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন? রোগীদের আসলে এটা ডায়াগনোসিস করার জন্য পরীক্ষা, এখন সবথেকে আধুনিক যেটা পরীক্ষা, এটাকে আমরা বলি যে কর্নিয়াল টমোগ্রাফি। তার মানে একই সঙ্গে আমরা কর্নিয়ার টপোগ্রাফিটাও দেখি, যে কর্নিয়ার শেপটা কীরকম, এবং তার সাথে কর্নিয়ার থিকনেসটা কীরকম। দুটাই হলো এই রোগের চিকিৎসা এবং এটার প্রগনোসিসের জন্য খুবই জরুরি এবং ডায়াগনোসিসের জন্যও জরুরি। যদি টমোগ্রাফির ফ্যাসিলিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে যে বললাম যে টপোগ্রাফি করা যেতে পারে। সিম্পলি আমাদের যে অটো রিফ্র্যাক্টোমিটার, যেটা মানে ওই দোকানে লেখা থাকে না যে কম্পিউটারে চক্ষু পরীক্ষা করা হয়, ওই যেটা অটো রিফ্র্যাক্টোমিটার, এই অটো রিফ্র্যাক্টোমিটারের রিডিংয়ের থেকেও কিন্তু ডাক্তার সাহেবরা বুঝতে পারেন। সুতরাং মেন কথাটা হলো যে একজন অপথ্যালমোলজিস্টের কাছে রোগী যদি উপস্থিত হয়, তাহলে পারে তার রোগটা আর্লি ডিটেকশন সম্ভব। আচ্ছা স্যার, এই ধরনের সমস্যা আমার হলো, তখন স্যার কী ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? কেরাটোকোনাসের চিকিৎসাটা আমরা বলি যে এটা হলো যে 2 স্টেজ ট্রিটমেন্ট। ফার্স্ট স্টেজ হলো যে আগে ডিজিজটা বন্ধ করা। তো ডিজিজটা হল্ট করার জন্য, কারণ যে বললাম যে এটা প্রগ্রেসিভ ডিজিজ এবং কর্নিয়াটা প্রগ্রেসিভলি উইকেনিং হতে থাকে, তাহলে হল্ট করার জন্য যেটা, সেটাকে আমরা বলেছি কোলাজেন ক্রস লিঙ্কিং। তো এটা কিছুই না,
যে একটা রেডিয়েশন থেরাপির মাধ্যমে আমরা আলট্রাভায়োলেট রেডিয়েশন দেই এবং তার আগে প্রাইমিং করি, যে রেডিয়েশনের মাধ্যমে কর্নিয়াটাকে একটু শক্ত করে দেওয়া। এটা তাহলে আমার ডিজিজটা হল্ট হলো। এরপরে হলো তার ভিজুয়াল রিহ্যাবিলিটেশন। পেশেন্ট যে চোখে কম দেখছে, ওই সিএক্সএল করার মাধ্যমে কিন্তু ওই কম দেখাটা উন্নতি করা সম্ভব না। তখন তাকে আমরা দেখানোর জন্য চশমা দিতে পারি, তাকে কন্ট্যাক্ট লেন্স দিতে পারি, বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট লেন্স আছে, এগুলা দিতে পারি। আরেকটা হলো যে আমার এই ট্রিটমেন্টগুলো হলো যদি আর্লি স্টেজে আসে বা টু সার্টেন এক্সটেন্ট পর্যন্ত কর্নিয়াল থিকনেস সেই পর্যন্ত এটা পারমিট করে। যদি এর উপরে চলে যায়, বেশি ক্ষতিগ্রস্ত, তখন সার্জারিতে যেতে হয়, সেটা হলো কর্নিয়া ট্রান্সপ্লান্ট। আচ্ছা, এটা হলো একদম আলটিমেটলি আমাদেরকে কর্নিয়া ট্রান্সপ্লান্ট পর্যন্ত যেতে হতে পারে। স্যার আপনি বলছিলেন যে এই সমস্যাটিতে চোখে বারবার অ্যালার্জি হতে পারে, অ্যালার্জিক সমস্যা হতে পারে। তো স্যার অনেকেই দেখা যায় যে আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি না, যে অ্যালার্জি হচ্ছে, আমি ফার্মেসিতে যাচ্ছি, উনি আমাকে কিছু ওষুধ দিচ্ছে, আমি ঠিক হয়ে যাচ্ছি, ব্যাস, মানে এরকম করেই দেখা যায় যে চলতেছে। তো স্যার সঠিক সময়ে যদি আমরা এই চিকিৎসাটা দিতে না পারি, তাহলে স্যার কী ধরনের সমস্যা হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, কারণ এটার জন্য আমাদেরকে খুব পেশেন্টরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। যে পেশেন্ট হয়তো দেখা গেল ডাক্তারের কাছে যাচ্ছে না, চোখের ডাক্তারের কাছে যাচ্ছে, হয়তো কোয়াকের কাছে যাচ্ছে বা ফার্মেসিতে যাচ্ছে, ওরা অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধ দিচ্ছে এবং খুবই অ্যালার্মিং যে তারা স্টেরয়েডও প্রেসক্রিপশন করে কেমিস্টরা। তো এই স্টেরয়েড দিলে হয় কি, চোখের ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে যায়, আমরা এটাকে বলি যে স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা। তো এইটা নিয়ে প্রচুর পেশেন্ট আসে আমাদের কাছে। যখন আসে তখন দেখা যাচ্ছে যে তার হয়তো ওই গ্লুকোমার কারণে অপটিক অ্যাট্রোপি, নার্ভটাই পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তখন আমরা কেরাটোকোনাসের ট্রিটমেন্ট করেও আর পেশেন্টকে বাঁচাতে পারি না, কারণ চোখের দৃষ্টিটা তখন একেবারে শেষ হয়ে যায়। এর জন্য আমরা সবসময়ই এটা বলি যে আর্লি স্টেজে শুধুমাত্র চোখের চুলকানি এটাকে অ্যালার্জি হিসাবে না দেখে অবশ্যই একজন চোখের ডাক্তারের শরণাপন্ন যদি হয়, তাহলে পারে এটা আর্লি স্টেজে ইন্টারভিন করে তাকে ওই গ্লুকোমা ডেভেলপমেন্টের বা অন্য কোনো খারাপ আরও কিছু রোগ আছে সেগুলো হওয়ার থেকে আমরা বাঁচাতে পারি। স্যার এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই আমাকে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। অবশ্যই। স্যার আপনি কেরাটোকোনাসের কথা বলছিলেন, স্যার আমরা এতক্ষণ কেরাটোকোনাস নিয়ে কথা বলছিলাম, চিকিৎসার কথাও স্যার আপনি বলছিলেন। আমি চিকিৎসা নিলাম, আমার কেরাটোকোনাস ভালো হলো, তারপর কি স্যার পরবর্তীতে এটি আবার হতে পারে? না, কেরাটোকোনাসের যদি আমরা সঠিক চিকিৎসা নেই, যদি আমি সিএক্সএল করি, মানে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কেজ করি, তাহলে সাধারণত এটা আর বাড়ে না। আসলে রোগটা তো একবারই হয়, প্রগ্রেশনটা হল্ট করতে হয়। তো প্রগ্রেশনটা হল্ট করা যায় একবার চিকিৎসাতে, কিন্তু খুব রেয়ার ক্ষেত্রে যাদের আমরা কনভেনশনাল ট্রিটমেন্ট করতে পারি না অথবা কোনো কারণে ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু হয়তো এটা খুবই রেয়ার হতে পারে, সেক্ষেত্রেও সুযোগ আছে, আবারও আমরা সিএক্সএল করতে পারি বা অন্য ট্রিটমেন্ট অপশন যেগুলো আছে সেগুলোতে আমরা যেতে পারি। স্যার এই ধরনের সমস্যা যাতে ভবিষ্যতে না হয়, কিংবা স্যার আমি যেটা আমার অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে চোখ অমূল্য সম্পদ, অবশ্যই চোখের যত্ন গুরুত্বপূর্ণ। তো স্যার আপনার যদি কোনো প্রতিরোধমূলক কোনো পরামর্শ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই দুটা, একটা হলো যে আমরা কিন্তু এটা সহজেই প্রতিরোধ করতে পারি। একটা হলো যে কেরাটোকোনাস ডেভেলপ করে যাদের অ্যালার্জি হয়, এই অ্যালার্জির যে পেশেন্টগুলো, তাদের আপনি অ্যালার্জি ট্রিটমেন্টটা করাবেন, সঠিকভাবে করাবেন, ডাক্তারের কাছে নিয়ে করাবেন এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পারেই কিন্তু চোখের অ্যালার্জি অনেকাংশে কমে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক সময়ে চিকিৎসা, এটা দিয়ে আমরা অ্যালার্জি চিকিৎসা করতে পারি। আর 2 নম্বর যেটা, যে অ্যালার্জির বাইরেও অনেকের কেরাটোকোনাস হয়, তাদের সমস্যাটা হলো যে বারবার চশমা পরিবর্তন। আপনি যদি দেখেন যে আপনার সন্তান চশমা দিয়ে স্যাটিসফাইড না, কদিন পর পর চশমার পাওয়ার পরিবর্তন হচ্ছে, তাইলে অবশ্যই ডাক্তারকে বলবেন যে কেরাটোকোনাসের পরীক্ষাটা যেন করা হয়, তাহলে পারে এটা আর্লি ডিটেকশন হবে এবং এটা ট্রিটমেন্ট করাটা সহজ হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চোখের কর্নিয়ার একটি রোগ কেরাটোকোনাস নিয়ে। আশা করি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়ে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন আপনাদের উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।